তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমার স্বামীকে ভালো করে দাও, ওনাকে সুস্থ করে দাও। হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। জ্বর তো কমে গেছে। লালু, মেজকর্তার আমাকে চা দে। আগে মহারালী ফিরেছে? বোধহয় ফেরেনি। তার ছেলের কি অবস্থা? তা তো ঠিক বলতে পারছি না, তবে যে রোগ হয়েছে সহজে সারবে না। আগে কথা পুষ্পুর দিকে ঠিক মতো নজর রাখছিস তো? নৌকুকে তো সবসময় ওর পেছনে লাগিয়ে রেখেছি। মেজকর্তা, মহারালী আসছে। এই যে মহারালী, শোনো শোনো। আমি এখন ব্যস্ত আছি, পরে কথা শুনবো। যাও যাও, নিজের ভাইকে তো আর বাজাতে পারলে না, দেখো ছেলেকে বাজাতে পারো কিনা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, যার যাবার সময় হয়ে যায় তাকে কি আর কেউ আটকাতে পারে? মুসলমানের ছেলে কবরেজ, কাক যতই ময়ূরের পেখম পড়ুক না কেন, কাক কাকই থাকে, ময়ূর হয় না। বুজরুকি করে লোক ঠকানো যায়, মানুষ বাঁচানো যায় না। মানুষ আমি ঠকাই না, মানুষ ঠকান আপনি। খাজনা আদায়ের নামে জোর করে মানুষের জমি, মানুষের বাড়ি এগুলো দখল করে। তুমি কিন্তু তোমার ক্ষমতার চেয়ে অনেক বেশি বড় কথা বলছো। তোমার ছেলে অসুস্থ, তাই আমি কিছু বলছি না। নইলে 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 কি? ওই শালা চাকর, যখন মনিবে মনিবে কথা হয় তখন মাঝখানে চাকর কথা বলে না। যাও মোহর যাও, দেখো এইবার অন্তত তোমার ছেলেকে বাঁচাতে পারো কিনা। মুসলমান হয়ে যে হিন্দুর সেবা করা যে ঠিক না, এটা বুঝলে? দেখো দেখো কেমন আল্লাহর গজব তোমার উপরে নেমে এসেছে। একদম ঠিক কথা বলেছেন কর্তা। সঠিক বেঠিক আমি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারবো যে মানুষের সেবা করলে কখনো আল্লাহর গজব পড়ে না। আমি সারা জীবন মানুষের সেবা করতে চাই। আমার কাছে কে হিন্দু কে মুসলিম সেটা বড় কথা নয়, বড় কথা তারা মানুষ। আশরাফুল মখলুকাত, এটাই তাদের সবচেয়ে বড় পরিচয়।
আমান একটু উঠতো বাবা, এই টাকা কটা নিয়ে একটু মসজিদে দিয়ে আয়। আমি মানত করেছিলাম যে আমার সুলতান সুস্থ হলে আমি কিছু দান করব। আল্লাহর অশেষ কৃপা যে তিনি আমার সুলতানকে ফিরিয়ে দিয়েছেন। এনে যা, আমিও যাব। যা, ওকেও নিয়ে যা। আচ্ছা চল। কিরে তোরা যাচ্ছিস কোথায়? মসজিদে। হঠাৎ মসজিদে কেন? সুলতান ভাই তো ঠিক হয়ে গেছে, তাই আম্মা আমার এই টাকা দিয়ে বললো মসজিদে দান করে আসতে। সুলতান ঠিক হয়ে গেছে? কি বলছিস? চল তো দেখি। যাই, আমি আম্মাকে বলে আসি। আচ্ছা। ঠিক আছে বাবা, শুয়ে থাক শুয়ে থাক। কথা কেমন দেখছেন? ভয়টা কেটে গেছে। তুমি এসে গেছো? এখন কেমন দেখলে? ভালো, ভয়ের কিছু নেই। শরীর এখন একটু দুর্বল আছে, তবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আল্লাহর অশেষ কৃপায় আর আমাদের গুলের সেবায় সুলতানকে আমরা ফিরে পেয়েছি। আমি জানতাম রে মা, তুই পারবি। আমার বিশ্বাস ছিল। বেহুলা যেমন লক্ষিন্দরকে ফিরিয়ে এনেছিল, তুইও তেমনি পারবি। আরে আমি কবিরাজ, আমি শুধু মানুষের রোগ সারাতে পারি, কিন্তু বাঁচা মরার হাত তো আমার হাতে নেই। তুই আমাকে আর একবার পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিস। তোর জন্য আমার অনেক দোয়া থাকলো। তুই যেন সারাটা জীবন স্বামী সন্তান এদেরকে নিয়ে সুখে থাকতে পারিস। লা 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 লা। যাক, আজ একটু শান্তি মতো ঘুমাতে পারবো। এই কটা দিন যা গেল না। বুঝলে পেয়ারা, সুলতানের এই অসুখটা আমাকে অনেক কিছু শেখাল। চিকিৎসা করাটা অন্যের ক্ষেত্রে যতটা সহজ, নিজের ক্ষেত্রে ততটাই কঠিন। আমার এত বছরের কবিরাজি জীবনে আমি রোগ নির্ণয়ে প্রথম ভুল করলাম। আসলে আমার পিতৃসত্তার কাছে আমার কবিরাজি সত্য পরাজিত হয়েছে। তার মানে কবিরাজ মোহর আলীও ভুল করে? হ্যাঁ, আমার ভুল আমি স্বীকার করলাম, কিন্তু সুলতানের বউ নির্ণয় কিন্তু আমি কোনো ভুল করিনি। সেখানে মোহর কবিরাজ 100-তে 100। গুলবদন তার স্বামীর যেভাবে সেবা করলো, এক কথায় অতুলনীয়। ঠিক বলেছ, আল্লাহ যেন স্বয়ং তাকে পাঠিয়েছে।
ও সুলতানের জন্য যা করলো, এখন সুলতানের গুলবদনকে বোঝা উচিত। কিন্তু সুলতানের জন্য আমার বড় চিন্তা হয়। ওর আচার আচরণে আমি স্বদেশীর গন্ধ পাচ্ছি। এই বয়সটা তো আসলে হাওয়ায় ভেসে যাওয়ার বয়স। দূর, তুমি অত চিন্তা করো না তো। সুলতানকে তো দেখলাম, মনে হলো যে গুলের সাথে ওর সম্পর্কটা একটু ভালো হতে শুরু করেছে। এখন মনে হয় গুলবদনকে ওর মনে ধরতে শুরু করেছে। হ্যাঁ, হলেই ভালো। আসলে সন্তানের কাছে বাবা মার কি চাওয়া জানো? তাদের একটাই চাওয়া, সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই তো, এর বেশি কিছু তো নয়। ঠিকই বলেছ। আল্লাহর অশেষ কৃপায় অন্তরার একটা গতি হয়েছে। এখন মনে হচ্ছে যে আল্লাহ যদি রহম করে, সুলতানেরও ইনশাল্লাহ কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, তোমার কথা শুনে স্বস্তি পেলাম। তবে আমি এখন থেকে কালাজ্বর নিয়ে একটু গবেষণা করতে চাই। এই রোগের ওষুধ আমাকে বের করতেই হবে। আমার সুলতানের কালাজ্বর হয়নি, কিন্তু দেশে তো অনেক মানুষের কালাজ্বর হয়, যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। তারাও তো কারো সন্তান, তাদেরও তো মা বাবা আছে। তাদের মনের অবস্থাটা একবার ভাবো। তাদের জন্য যদি আমি কিছু না করতে পারি, তাহলে মানব জীবনের সার্থকতাটা কোথায়? আমি জানি তোমার প্রচেষ্টা একদিন সার্থক হবে, আর আমার গভীর বিশ্বাস তুমি পারবেই। তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় ভরসা। তুমি যদি পাশে থাকো, নিশ্চয়ই পারবো। বাবা, সূর্য আজকে কোন দিকে উঠছে? বোর প্রতি একদম সোহাগ উঠলে পড়ছে, নাকি ভাই সুস্থ হয়ে গেছে এই আনন্দে? আমি কি তোমাকে ভালোবাসি না? ভালোবাসো, কিন্তু সেটা হয়তো আমি বুঝতে পারি না। তাহলে এসো বুঝিয়ে দিই। কি এই হচ্ছেটা কি? কি হচ্ছে? কেউ দেখে ফেলবি তো। দেখো। আব্বা, জি আব্বা। দাদি যে কাল সকালে বললো বাজার করতে, সেটা মনে আছে? জি আব্বা, আমার মনে আছে। তুমি দাদিকে গিয়ে বলো কাল সকালে আমি বাজার করে নিয়ে আসবো। হ্যাঁ, যাও এখন বাড়ি গিয়ে খাবো। তোমাকে আবার বাজার করতে যেতে হবে কেন? এমনিতে ভাইয়ের পেছনে এতগুলো টাকা নষ্ট করলে, আবার তুমি কালকে বাজারে যাবে কেন? বাড়িতে আর লোকজন নেই? তোমার আব্বার না হয় ক্ষমতা কম, তাই বলে বাড়িতে আর কেউ কি নেই যে বাজার করতে পারে? কি বলতে চাও তুমি? কি বলতে চাইছি বুঝতে পারছো না? তাহলে তোমাকে স্পষ্ট করে বলি, তোমার গুণধর বোনের জামাই ফুলমিয়া, সেও তো একদিন বাজার করতে পারে। কি কথা বলছো? ফুলমিয়া এই বাড়ির জামাই, আর আমাদের বাড়িতে জামাই দিয়ে বাজার করানোর কোনো নিয়ম নেই। কি বলতে চাইছো তুমি? তুমি শুনতে চাও কি বলতে চাই তোমাকে? তাহলে শোনো, বিয়ের পর আমি যখন তোমাদের বাড়িতে যাই, তখন তোমার ভাই আমাকে বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দেয়নি? এটা তোমার মনে নেই? সেটা তুমি একদিনই করেছিলে, তাই বলে তুমি আমাকে খোটা দিলে? আমি তো তোমাকে কথা শোনাতে চাইনি, তুমি বললে বলে তাই আমি বললাম। আর শোনো, আমি এই বাড়ির বড় ছেলে, আমার আব্বার বয়স হয়েছে। এই বাড়ির বড় ছেলে হিসেবে আমার অনেক দায়িত্ব। শুধু কাল কেন, প্রয়োজন হলে সারা জীবন আমি এই বাড়ির বাজার করবো। আর কোনো কথা নয়। আজ কতদিন পর ছোট ভাইয়ের শরীরটা ভালো হলো, বাড়ির সবার মুখে হাসি ফুটেছে। আমি চাই না তুমি এই আনন্দটা মাটি করে দাও, কথাটা মনে রেখো। আজকে দেখি দারুণ আয়োজন। ও, হয়তো ভুলে গিয়েছিলাম, আজকে বড় ভাইজানের জন্মদিন। কোন কথাটা মনে রাখো তুমি? সারাদিন তো আছো উল্টা পাল্টা সব ধান্দা নিয়ে। কি বললেন পরিষ্কার করে বলুন তো বেগম আম্মা। রাখার তো কিছু বলিনি, আমি তো পরিষ্কারই বলেছি। সারাদিন গায়ে গায়ে ঘুরে বেড়ানো, চাষাদের পিছনে লাগা, ডাকঘরে মজলিস বসিয়ে
খানদানের মান ইজ্জত সব ডুবে। গায়ে কেউ তোমাকে পছন্দ করে না, সবাই তোমার শত্রু, সবাই শুধু তোমাকে ফাঁকি দেয়। কই তোমার ভাইজানের তো এসব দরকার পড়ে। তার ফল কি হচ্ছে তো দেখতেই পাচ্ছ, জমির পর জমি পড়ে আছে, খাওয়া উঠছে না, হিসেব আছে। জান আল্লাহ তোমার হাত দারাজ করুক। আমার মাথায় যত চুল আছে ততদিন তোমার আল্লাহ হায়াত দিক। শোনো বেটা, সবার আগে এই বংশের সবার বড় যে মুরব্বী খান বাহাদুর মাহবুব মল্লিক, তাকে সালাম জানাও। বেটা পোলাও এতটা খেতে পারবো না। কেন? আগে তো ঢের খেতে, এখন কেন পারবে? বয়স হচ্ছে তোর মা। এমন কি বয়স হয়েছে তোমার? পোলাওয়ের মাংস আমার খুব ভালো হয়েছে, খেয়ে থাকো ভাইজান। না, এক টুকরা গোশ মুখে দিয়ে দেখো। আমি নিজে বাবুর্চিখানায় দাঁড়িয়ে তোমার এই ঝাল মাংস রান্না করেছি। কেন যে আম্মা এই বয়সে আপনি রসুই ঘরে যান? কি হলো তোমার? শুনলাম তুমি কিছুদিন ধরে জল, তামাক, আলগোলা কিছুই মুখে দিতে পারছো না। সত্যি? না, তেমন কিছু না। মুখে বড় কথা হয়ে যাচ্ছে বেগম আপা। বড় হুজুর তো অনেকদিন কিছুই খেতে পারছেন না। আমাকে দিয়ে সোহাগার কইয়া নিয়ে মুখে লাগিয়ে নিয়েছে। আপনি অসুস্থতাই বলতে পারেনি। অসুখ হয়েছে তো কে হয়েছে? মরে তো যাই। এই বাড়ির ফুট ফরমাস খাচ্ছিস বলে বাড়ির মনিবের খেয়াল রাখবি না? তার ভালো মন্দ দেখবি না? আমি এটা তোর কাছে আশা করিনি। কত পুরানো লোক তুই, তোর দায়িত্ব তুই করিসনি ফজল। কেন যে আম্মা ওকে শুধু শুধু বকাবকি করছে? আপনার তবিয়ত ভালো না, তাই আমি ওকে বলতে নিষেধ করেছিলাম। না না, পানি খাও, জ্বালা করবো। মুখে কি হয়েছে? দেখি দেখি, হা করো, হা। ফজল, কাল সকালে মোহর কবিরাজকে আমার জরুরি তেলা দিবি। কি হইছে? তেল গরম বেশি। গরম তেল মালিশ করলে পায়ের ব্যথা মরবে। এত গরম তেল হাত দিয়ে ধরতেছ, তোমার হাত তো ফিরে যাবো। হাতের আর স্বাদ, তোমার সংসারের কাজ করতে করতে আমার 2 হাত নষ্ট হয়ে গেছে। তোমার খুব কষ্ট হইতেছে তাই না গো? আচ্ছা, কত্তা যে একটা ওষুধ দিছে, এতে করে তোমার ঘাড়ের ব্যথা কমছে? হ্যাঁ, কমছে। এই জন্য আমি কত্তার সাথে সাথে সবসময় থাকি। কত্তা আমার এই বড় ভাইয়ের মতো মানে, উপদেশ দেয়, স্নেহ করে, কিন্তু দেখো তার কোনো দেমাগ নাই। কবিরাজের লগে যে এতদিন ধরে আসছো, তা কবিরাজি কিছু শিখছো? শিখার তো খুব চেষ্টা করি, কিন্তু আসলে আমার মাথাটাই না মোটা, কিচ্ছু মনে থাকে না। তাইলে তো তুমি তোমার বুদ্ধির ওষুধ তোমার গুরুর কাছ থেকে নিবে। আসতেছ? কবিরাজি বিদ্যা কি সহজ বিদ্যা? এই শুশ্র, চরক, এইসব মনে ঋষিরা কত সাধনা করে এই বিদ্যা পাইছে। আমিও যে একবারে কিছু শিখি নাই সেটাও কিন্তু না, কিন্তু ওই যে গাছটার নাম না আমার মনে থাকে না।
আর এই যে কোন রোগের কি ওষুধ দেবো এইটা উল্টাপাল্টা হয়ে যায় না। তাহলে তুমি কি শিখছো? শিখবো শিখবো, একদিন দেখবা সব শিখবো। তোকে বলবে ওই দেখো মোহন কবিরাজ যায়, এত বড় গুরুর চেলা আমি, সব শিখবো দেখবা। উনি যেহেতু এত বড় কবিরাজ, তো নিজের ভাইয়ের বইয়ের ব্যামোটা কেন সারায় না? তোমারে কিন্তু আমি বলে দিলাম, হীরা ভাবি কিন্তু জিনে পাওয়া মাইয়া। এই কথা বললা কেন? কেন বলছি তুমি বুঝো না? কখনো পাগলের মতো হাহা করে হাসি, কোনোদিন আবার দাঁত করে পাগলের মতো কান্দে, কখনো আবার দাঁত কিরমিট করে হাত পা সুইরা কেমন করে থাকে তুমি দেখো না? মির্গিরো বুঝলা, মির্গিরো কর্তা অনেক চেষ্টা করতেছে, এই রোগ নাকি সারে না। মির্গি রোগ না সাই, পুরুষ মানুষ দেখলে তো ঠিকই হাসাহাসি করে, ছোট বড় জ্ঞান খাইছে, লজ্জা শরম বলতে কিছু নাই। হীরা ভাবি হইলো সরল সোজা মানুষ, কিছু ভাইবা কি কথা বলে। আসলে বাবুর ভাইটা মরলো, সেই শোকে গেল। এসব কিন্তু ভালো লক্ষণ না, তুমি কিন্তু সাবধানে থাকবা। ও তো আবার তোমার দিকে নজর পড়ছে। আমার হইছে যত জ্বালা। আরে যে মেয়েরে জিনে ধরছে, এই মেয়ে তো জাদু টোনা ভালোই জানে। আমি কিন্তু তোমারে বলে দিলাম, পরে কিছু হইলে দেখবা। এটা দাওয়াই না খেলে অসুখ ভালো হবে? দাওয়াই খেয়ে আর কি হবে আম্মি জান? দাওয়াই খেয়ে তো কোনো লাভ নেই। আমি তো আমার সন্তানের ডাক শুনতে পাচ্ছি, আবার বেবির ডাক শুনতে পাচ্ছি। ধলেশ্বরী নদীতে রাত্রিবেলা ঝড় উঠল, সবাই গাজি গাজি বলে চিৎকার দিয়ে উঠল, মাঝিরা সমাল করে চেষ্টা করলো, হলো না। নৌকা ডুবে গেল, নৌকা ডুবে গেল। আমার সিরাজ বাবা বাবা বলে চিৎকার করল। কই, আমি তো ওকে বাঁচাতে পারলাম না, ওকে তো বাঁচাতে পারলাম না। চুপ কর বেটা, তুই এক কথা আর কতবার বলবি? আল্লাহ নসিবে যা রেখেছে তাই তো হবে। আমি তো আমার সিরাজের ডাক শুনতে পাই। আল্লাহ কেন সিরাজের ডাক শুনতে পাইনি? আমি জান আরে মিয়া, ফার্সি আরবি হচ্ছে আমাদের আদি ভাষা, সংস্কৃতি হচ্ছে হিন্দুদের ভাষা। তুমি কেন সেটা শিখতে গেলে? ধ্যানে আর জ্ঞানে হিন্দু মুসলমানের পুঁথি বলে তো আলাদা কিছু থাকে না। আলবৎ থাকে। তাই তো পার্টি পিস না জাদুর গায়ে হাত বুলাস? যা দেখা থেকে। তোমাদের পাশেই আছি
হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।